এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনার সবার প্রিয় চ্যানেল ক্যামসার 10-এ। আজকে আমরা যে পিওর সায়েন্সে আপনারা যারা এক্সাম দেবেন, ঠিক আছে, পিওর সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্সে যারা আপনারা এক্সাম দেবেন তাদের সিলেবাসটা একটু ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে। কোথা থেকে কোয়েশ্চেন আসতে পারে বা কোথা থেকে কোয়েশ্চেন আসছে, ঠিক আছে, এই সমস্ত কিছু আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করে দেব। তো ভিডিওতে আগে যাওয়ার আগে আমরা বলে দিচ্ছি আমি কিছু কথা, যেমন আপনারা যারা প্রিপারেশন করছেন পিওর সায়েন্সের জন্য তাদের কিন্তু টাইমটা কিন্তু মেইন ফ্যাক্টর, ঠিক আছে। কারণ আপনি যদি ফিজিক্স সলভ করেন বা কেমিস্ট্রি সলভ করেন বা ম্যাথ সলভ করেন, সব কিছুর মধ্যে কিন্তু আপনি ম্যাথ কিন্তু পাবেন, ঠিক আছে। সো আপনার স্ট্র্যাটেজিটা এমন হতে হবে যাতে করে কি হয়, আপনি কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি একটু তাড়াতাড়ি সলভ করতে পারেন, ঠিক আছে। সো আপনার কিছু শর্ট ট্রিকও কিন্তু জেনে রাখতে হবে এবং আপনি কিছু শর্ট ট্রিকও জানতে হবে এবং আপনার যে ক্যালকুলেশন স্পিড ওটাও কিন্তু মোটামুটি ভালো হতে হবে। না হলে কিন্তু আপনি টাইম ম্যানেজমেন্টের জন্য এক্সামে সবগুলো কোয়েশ্চেনের আনসার পারলেও আপনি আনসার করতে পারবেন না, ঠিক আছে। অলদো সবগুলোই পারা তো সম্ভব নয়, বাট যতটুকুই মানে কাট অফ যাবে। সাপোজ ধরে না কেউ 110 যদি আমি ধরে নিচ্ছি যে ইউআরের ক্ষেত্রে যদি 110ই কাট অফ হয়, তাহলে কিন্তু আপনাদের 110 পাওয়ার জন্য কিন্তু মোটামুটি অনেকটাই পরিশ্রম করতে হবে, ঠিক আছে। আর 110 পেতে গেলে আপনার ম্যাথে অনেক ভালো হতে হবে, ঠিক আছে। ফিজিক্সে আপনি যাবেন, ফিজিক্সও নিউমেরিক্যাল আছে, কেমিস্ট্রির মধ্যেও নিউমেরিক্যাল আছে। সো আপনার পুরোই প্রিপারেশনটা আপনার স্পিড এবং আপনি শর্ট ট্রিক কী জানেন সব কিছু এটার উপরেও নির্ভর করবে, ঠিক আছে। সো পড়াশোনা করছেন, ঠিক আছে, বাট আপনার শর্ট ট্রিকগুলোও আপনার লার্ন করতে হবে, প্লাস প্র্যাকটিসটাও কিন্তু আপনার করতে হবে, কোয়েশ্চেনের প্র্যাকটিস এবং যে কনসেপ্টগুলো আসছে প্রিভিয়াস ইয়ারে ওই কনসেপ্টগুলোকেও কিন্তু আপনার রিভাইজ করতে হবে বা ওই কনসেপ্ট ওয়াইজ কোয়েশ্চেনগুলোও কিন্তু আপনার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। যেমন আপনি ধরুন না কোনো একটা টপিকের আপনি কোয়েশ্চেন সলভ করছেন, কিন্তু আপনি ওই টপিকের কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার ছিল কিন্তু আপনি সলভ করেননি, তাহলে কিন্তু হবে না। কারণ প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনের প্যাটার্নটা এটা কিন্তু দেখা গেছে, আমি প্রিভিয়াস ইয়ার সলভ করে দেখেছি যে প্রিভিয়াস ইয়ারের কিন্তু মানে কোয়েশ্চেন তো এক্স্যাক্ট রিপিট হয় না, বাট কোয়েশ্চেনের যে কনসেপ্টটা, হ্যাঁ, ওই কনসেপ্টটা কিন্তু রিপিট হয়, ঠিক আছে। আমি দেখেছি যেমন আপনার যে প্রথম চ্যাপ্টারটা অ্যাটমস অ্যান্ড মলিকিউলস ভ্যালেন্সি ফর্মুলা, ঠিক আছে, কেমিক্যাল ইকুয়েশন, কেমিক্যাল রিয়েকশন। তো এইটার মধ্যে আপনার এই যে প্রথম ডাল্টন অ্যাটমিক থিওরি, এটা থেকে এত একটা কোয়েশ্চেন আসছে না, তবুও আপনার পড়তে হবে, এটা মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে। ল অফ কনজারভেশন অফ মাস, এটা থেকে কিন্তু কোনো একটা কোয়েশ্চেন কিন্তু আসছে না, বাট আপনার তবুও এটা পড়ে রাখতে হবে, এটাও পড়ে রাখতে হবে, ঠিক আছে। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন থেকে কিন্তু আপনার আবার কোয়েশ্চেন আসছে, 1-2 ইয়ারে হয়তো বা এসেছে। এরপরে অ্যাভোগাড্রো হাইপোথিসিস, এটার থেকেও কোয়েশ্চেন এসেছে, ঠিক আছে। কনসেপ্ট অফ মলিকিউল ফ্রম অ্যাভোগাড্রো হাইপোথিসিস, এটা থেকেও কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। এবং অ্যাটমিক মাস, মলিকুলার মাস, এটাও আপনার জেনে রাখতে হবে, ঠিক আছে। না হলে আপনি যে ম্যাথগুলি ইউজ হয় ওই ম্যাথগুলির ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাটমিক মাস, মলিকুলার মাস ওইগুলো বের করতে হয়, ঠিক আছে। বা অ্যাটমিক মাস ইউজ হয় কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে, তো ওই ক্ষেত্রে আপনার এগুলি কিন্তু জানা থাকতে হবে, ঠিক আছে। সো আমি বলে দিচ্ছি যে 1 থেকে আপনার 30টা এলিমেন্টের আপনার অ্যাটমিক মাস এবং মলিকুলার মাস কিন্তু আপনার জানা থাকতে হবে, ঠিক আছে। এরপরে আপনাদের অ্যাভোগাড্রো ইকুয়েশন আছে, ঠিক আছে, সরি অ্যাভোগাড্রো নাম্বার আছে, মোলার ভলিউম, এগুলো জানা থাকতে মূল কনসেপ্ট থেকে কিন্তু মোটামুটি অনেকটাই কোয়েশ্চেন আসছে, ঠিক আছে, প্রতি বছরে কোয়েশ্চেন দেখা গেছে। এবং আপনার সিম্বল অফ এলিমেন্ট আছে, এটা তো এতটা ইম্পর্টেন্ট না যদিও, এটা আপনারা জানেন। ভ্যালেন্সি থেকে কোয়েশ্চেন আসছে, ঠিক আছে, ফর্মুলা এবং কেমিক্যাল ইকুয়েশন, ঠিক আছে, কেমিক্যাল রিয়েকশন। তো এগুলি মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে। এম্পিরিক্যাল ফর্মুলা যদিও কোয়েশ্চেন আসেনি, বাট কোয়েশ্চেন আসতে পারে। সো যেহেতু সিলেবাসে আছে আপনার এটাও পড়ে রাখতে হবে। মলিকুলার ফর্মুলা, ঠিক আছে, এটা থেকে কোয়েশ্চেন এতটা দেখা যায়নি। এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলার মধ্যে রিলেশন, এটা থেকে কোয়েশ্চেন আসেনি, বাট এই টাইপেরও কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে, কারণ এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন হতে পারে এখান থেকে।
এবং এখানে সিগনিফিক্যান্স লিমিটেশন কেমিক্যাল ইকুয়েশন, আচ্ছা এখান থেকে এতটা কোয়েশ্চেন আসছে না। ব্যালেন্সিং অফ কেমিক্যাল ইকুয়েশন, ঠিক আছে, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। এবং আপনার এখানে মোটামুটি এই চ্যাপ্টারের ওভারঅল ওভারভিউ যেগুলি যে টপিকগুলি বলেছি ওখান থেকে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন বেশি বেশি দেখা গেছে, ঠিক আছে। নেক্সট পরবর্তী চ্যাপ্টারে এখানে স্ট্রাকচার অফ অ্যাটম, এটার মধ্যে অ্যাকচুয়ালি আপনার ডিসকভারি যে ইলেকট্রন প্রোটন নিউট্রন কে ডিসকভারি করেছে, ঠিক আছে, তাদের সায়েন্টিস্টগুলির নাম জানা থাকতে হবে আপনার, ঠিক আছে। এবং যে সায়েন্টিস্টগুলি যে এক্সপেরিমেন্টটা করেছে ওটা কোনটার জন্য এক্সপেরিমেন্ট করেছে বা কী এক্সপেরিমেন্ট করেছে এগুলো কিন্তু আপনার জানা থাকতে হবে, ঠিক আছে। এবং এখানে আপনার নিউক্লিয়ার ফোর্সেসের সম্পর্কেও কিছুটা আইডিয়া থাকতে হবে। এবং এখান থেকে কে এলিমেন্ট শেল, এটার মধ্যে কয়টা কোন শেলের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে, ম্যাক্সিমাম কয়টা হতে পারে, ঠিক আছে, ওই জিনিসগুলো কিন্তু আপনার জানা রাখতে হবে, ঠিক আছে। এখানে যদিও অ্যাটমিক নাম্বার 20 অবধি বলা হয়েছে, বাট তবুও 30 অবধি আপনার করে রাখবেন, ঠিক আছে। এবং ডেফিনেশন তো যদিও আসবে না, বাট এখান থেকে কিন্তু আপনার আইসোটোপ আইসোবার আইসোটোন আইসোস্টার, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন দেখা গেছে, ঠিক আছে। নেক্সট পরবর্তীর মধ্যে এখানে আছে পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস কেমিক্যাল বন্ডিং। তো এখানে দুইটাই চ্যাপ্টার আছে, একটা হচ্ছে পিরিয়ডিক টেবিল আর দ্বিতীয়টা হচ্ছে আপনার কেমিক্যাল বন্ডিং, ঠিক আছে। সো এখানে মেন্ডেলিক পিরিয়ডিক টেবিল এবং পিরিয়ডিক টেবিলের ফিচার, ঠিক আছে, এখান থেকে কোয়েশ্চেন দেখা যায়নি যদিও, বাট আসলেও আসতে পারে। সো এখানে আপনার যেমন এখান থেকে যদি আমি কোয়েশ্চেন বলি তাহলে মডার্ন পিরিয়ডিক টেবিলের যে 18টা কলাম, এদের কিন্তু আপনার আইউপেকটা এক্ষেত্রে আসতে পারে, ঠিক আছে। যেমন ধরেন না 101 102 এই অ্যাটমিক নাম্বারের যে এলিমেন্টগুলো এদের আইউপেক নোমেনক্লেচার আসতে পারে, ঠিক আছে। সো আপনার ওইটাও করে রাখতে হবে। এবং এখানে অ্যাটমিক সাইজ আয়নাইজেশন পোটেনশিয়াল ইলেকট্রন এফিনিটি ইলেকট্রন নেগেটিভিটি, ঠিক আছে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন দেখা গেছে। এবং আপনাদের এখানে মেটালিক বিহেভিয়ার নন মেটালিক বিহেভিয়ার এগুলি কিন্তু পরে রাখতে হবে, ঠিক আছে। এবং কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে এখানে আপনার কন্ডিশন, আচ্ছা এটা যদিও আসেনি এতটা, এখান থেকে মোটামুটি বলতে পারেন যে অক্টেট রুলের যে এক্সেপশন এখান থেকে কোয়েশ্চেন দেখা গেছে। এবং এখান থেকে টাইপস অফ কেমিক্যাল বন্ড, সো এখান থেকেও কিন্তু ভ্যালু ওয়াইজ দেখা গেছে, ঠিক আছে। এখান থেকে লুইস ডট স্ট্রাকচার এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন দেখা গেছে। সো এইগুলো কিন্তু আপনার পরে রাখতে হবে, ঠিক আছে। এবং সলিউশন সাসপেনশন কলয়েড, ঠিক আছে। আচ্ছা এই যে 3টা টপিক ডিসকাস করেছি এগুলো কিন্তু আপনার আপনারা ক্লাস 9-10 পড়লেই হবে না, ঠিক আছে। হ্যাঁ, আপনারা ক্লাস 11 পড়তে হবে, ঠিক আছে। এই 4টা চ্যাপ্টার আছে এখানে। সো এই 4টা আপনার 4টাই চ্যাপ্টার অ্যাকচুয়ালি আপনার ক্লাস 11-এর বই থেকেই পড়তে হবে যতটুকু আছে, ঠিক আছে। সো ওইখান থেকেই কিন্তু কোয়েশ্চেন আসছে। সো ওইখান থেকেও কিন্তু আপনার কোয়েশ্চেনটা মানে ওইখান থেকেই কনসেপ্টটা পড়তে হবে, তাহলে আপনি কোয়েশ্চেনগুলো করতে পারবেন। সো এখানে সলিউশনের ক্ষেত্রে এখানে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড এখান থেকে কিন্তু কোয়েশ্চেন দেখা গেছে, ঠিক আছে, প্রতি বছর কোয়েশ্চেন আসছে। সো এখান থেকে আপনার জানা রাখতে হবে। এবার সলিবিলিটির যে ডেফিনেশনটা এটা কিন্তু আপনি সলিবিলিটি এখানে যে আছে এটা কিন্তু ক্লাস 9-এর যে সলিবিলিটি টপিকটা আছে ওখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে। সো ওখান থেকেও আপনার পরে রাখতে হবে, ঠিক আছে। এবং এখানে আপনার স্ট্রেন্থ থেকে যদিও এতটা আসেনি, বাট তবুও আপনার মোলারিটি থেকে কোয়েশ্চেন এসে দেখা গেছে। সো ওটা আপনার করতে হবে। কলয়েডের থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। কলয়েডের থেকে আপনার কিন্তু কোয়েশ্চেন পাওয়া গেছে। সো আপনার কলয়েডটাও মোটামুটি একটা পরে রাখতে হবে বাট ভালো করে। অ্যাসিড বেসের মধ্যে আপনার এগুলো থেকে তো কোয়েশ্চেন আসছে না যদিও, বাট পিএইচের ক্যালকুলেশান, ঠিক আছে, পিএইচের সম্পর্কে কোয়েশ্চেন এসেছে। এবং ডেফিনেশন অফ সল্ট এটা যদিও এতটা আসেনি, বাট অক্সাইডের থেকে কোয়েশ্চেন দেখা গেছে, ঠিক আছে। এবং অ্যাসিড বেস ইন্ডিকেটার এখান থেকেও কোয়েশ্চেন দেখা গেছে। সো এইগুলি কিন্তু আপনি ভালো করে পড়তে হবে। নেক্সট হচ্ছে কি কেমিস্ট্রি অফ নন মেটালিক কম্পাউন্ড। তো কেমিস্ট্রি অফ নন মেটালিক কম্পাউন্ডের মধ্যে হাইড্রোজেন এটা কিন্তু ক্লাস 11-এর চ্যাপ্টার। এখানে কিন্তু আপনার এখান থেকে কোয়েশ্চেন দেখা গেছে, ঠিক আছে, 2 থেকে 3টে কোয়েশ্চেন আসছে এখান থেকে। সো হাইড্রোজেন প্রিপারেশন অফ হাইড্রোজেন, ঠিক আছে, কেমিক্যাল প্রপার্টি ন্যাসেন্ট হাইড্রোজেন প্যারা হাইড্রোজেন অর্থো হাইড্রোজেন আরও অনেক কিছু আছে ওইখান থেকে কিন্তু কোয়েশ্চেন দেখা গেছে। এবং আপনার এখানে ল্যাবরেটরির যে এইগুলা
লেড নাইট্রেট, HNO3 H2SO4 Na2O2, ঠিক আছে, এগুলি থেকেও কিন্তু কোশ্চেন আসছে। নেক্সট হচ্ছে ওয়াটারের মধ্যে আপনার সফট ওয়াটার, হার্ড ওয়াটার, ঠিক আছে, কীভাবে রিমুভ করা যায় হার্ডনেসকে, পার্মানেন্ট হার্ডনেসকে, ঠিক আছে, বিভিন্ন প্রসেস আছে, ক্যালমন প্রসেস, ওইখান থেকে কিন্তু কোশ্চেন দেখা গেছে, ঠিক আছে। সো যেহেতু কোশ্চেন দেখা গেছে ওখান থেকে কিন্তু আপনি পরেই রাখতে হবে। আপনি যেখান থেকে কোশ্চেন আসেনি ওইটা মানে হালকা পাতলা পরে রাখতে হবে, কিন্তু যেখান থেকে কিন্তু কোশ্চেন আসছে ওইগুলো কিন্তু আপনার পরেতে একদম ভালো করে পরে রাখতে হবে, ঠিক আছে। আর আপনি প্রিভিয়াস ইয়ারের যে সলিউশনটা আমি দিচ্ছি ওই ভিডিওগুলো কিন্তু ফলো করবেন, ঠিক আছে, সবগুলো ভিডিও দেখবেন, ডিটেলসে করা আছে, ঠিক আছে। সো সবগুলো ভিডিও যদি আপনি ডিটেলসে দেখেন তাহলে আমি বলে দিচ্ছি যে আপনি ওই কোশ্চেনগুলো যে কনসেপ্টে আমি সলভ করেছি ওই কনসেপ্টটা আপনি ভালো করে শার্প করে নেবেন, ঠিক আছে। তাহলে ওই কনসেপ্টের কোনো কোশ্চেন আসলে আপনি ইজিলি সলভ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু যে টপিকগুলো থেকে কোশ্চেন আসছে না বা এতটা ইম্পর্টেন্ট না ওইগুলো কিন্তু আমি বলে দিচ্ছি, হ্যাঁ, বা মার্ক করে নিই। সো ওই টপিকগুলি কিন্তু আপনি কম পড়লেও হবে, মানে একটা আইডিয়া রাখলেই হবে বাস, ঠিক আছে। বেশি এত একটা ডিটেলসে যেতে হবে না, যদিও আপনাদের বেশি সময় নেই। নেক্সট অ্যালোট্রপস অফ কার্বন, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে। ডায়মন্ড, গ্রাফাইট, এগুলির প্রপার্টি থেকে কোশ্চেন আসছে, বন্ড লেন্থ থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে। সো বন্ড অ্যাঙ্গেল থেকেও কোশ্চেন আসছে। সো এগুলোই কিন্তু আপনার জানা থাকতে হবে। এগুলিতে আপনার বাই প্রোডাক্ট থেকেও কোশ্চেন আসছে, কিছু কোশ্চেন দেখা গেছে, ঠিক আছে। এবং কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এখান থেকে পলিউশনের একটা কোশ্চেন কিছু ইয়ারে দেখা গেছে। অক্সিডেশন রিয়েকশান, এখান থেকে কিন্তু কোশ্চেন দেখা গেছে, ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসছে। আপনার একটা রিয়েকশান দিয়ে দিবে আপনার লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে আপনি দেখবেন যে অক্সিডেশন হচ্ছে না রিডাকশান হচ্ছে। সো এই জিনিসগুলো থেকে কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে। অক্সিডাইজিং রিয়েজেন্ট, রিডিউসিং রিয়েজেন্ট, ওইখান থেকে কোশ্চেন আসছে দেখা গেছে। এবং কপার সালফেট, এখানে কপার ইলেকট্রোড ইউজ করে যে ইলেকট্রোলাইসিস, এগুলো থেকেও কিন্তু কোশ্চেন এসে গেছে, ঠিক আছে। সো পিউরিফিকেশন অফ কপার, এখান থেকেও কোশ্চেন এসেছে, এগুলোও আপনার ভালো করে পড়তে হবে। এরপরে আপনার এখানে যদি বলি অর্গানিক কেমিস্ট্রির মধ্যে, এটার মধ্যে আপনার ফাংশনাল গ্রুপ, এখান থেকে যদি কোশ্চেন এতটা আসেনি, বাট হোমোলোগাস সিরিজ, ঠিক আছে, আইসোমারিজম, ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসছে। আইউপ্যাক থেকে এতটা কোশ্চেন দেখা যায়নি, বাট তবুও আপনি করে রাখতে হবে, কারণ আইউপ্যাক তো একটা কমন একটা টপিক, এখান থেকে কোশ্চেন আসতেই পারে, ঠিক আছে। সো আসেনি আরও তো এই না যে আপনি আইউপ্যাক করবেন না, ঠিক আছে, আইউপ্যাক কিন্তু করে রাখবেন। এবং এখানে আপনার হাইড্রোকার্বনের মধ্যে আপনার ল্যাবরেটরি প্রিপারেশান, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে। কিছু রিয়েকশান, ইথেন কীভাবে প্রিপেয়ার করা হয়, কিছু রিয়েকশান থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে। এবং এখান থেকে আপনার ইথালিনের প্রিপারেশান, এসিটাইলিনের প্রিপারেশান, ওইগুলোর রিয়েকশান, ঠিক আছে, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসছে। আর এখানে পলিমার থেকেও কিন্তু কোশ্চেন আসছে প্রতি বছর, ঠিক আছে। টেফলন, এখানে আবার প্যারাটোরো ফ্লুরোইথেন, ঠিক আছে। সো এটা কিন্তু আপনার ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসছে। সো এগুলি কিন্তু আপনার ওভারভিউ আমি কেমিস্ট্রির মোটামুটি দিয়ে দিয়েছি। এই টপিকগুলো কিন্তু আপনি ভালো করে রাখবেন। নেক্সট হচ্ছে কি ফিজিক্স। এখন ফিজিক্সের মধ্যে কিন্তু আপনার এই যে চ্যাপ্টারটা, এটা কিন্তু ক্লাস 11-এর চ্যাপ্টার, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনার পরে রাখতে হবে। এটার থেকে মোটামুটি দেখা গেছে যে আপনার 1 থেকে 2টা কোশ্চেন আসছে, কিছু ক্ষেত্রে আবার 3টা কোশ্চেনও দেখা যাচ্ছে। এখন এখান থেকে কোশ্চেন কী আসছে, যেমন আপনার ডাইমেনশন দিয়ে কোশ্চেন আসছে, ডাইমেনশন, ঠিক আছে। এখান থেকে আপনার ইউনিট থেকে কোশ্চেন আসছে। সো ডাইমেনশন করে রাখবেন, ইউনিট করে রাখবেন, ঠিক আছে, এগুলি। এবং কিছু এক্ষেত্রে কিছু ল আছে, ওইগুলো কিন্তু আপনার করে রাখতে হবে, ঠিক আছে। এবং এখানে রেস্ট অ্যান্ড মোশন, এখান থেকে কিন্তু আপনার ইউনিফর্ম নন ইউনিফর্ম মোশনের কিছু আসছে। এবং আপনার এখানে ভেলোসিটি, স্পিড, এভারেজ ভেলোসিটি, ওইখান থেকেও কোশ্চেন আসছে। সো এগুলো আপনার ভালো করে রাখতে হবে, ঠিক আছে। এবং এখানে নিউমারিক্যাল প্রবলেমগুলিও কিন্তু এখান থেকে সলভ করে রাখবেন। এটার জন্য আপনি ক্লাস 9 করে রাখতে পারেন, ঠিক আছে, ক্লাস 9 করলেই হবে। ক্লাস 11-এ এত একটা ডিটেলসে যেতে হবে না, আপনি জাস্ট উপর থেকে কিছুটা পড়ে রাখলেও হবে। নিউটনের ল অফ মোশন, এখান থেকে আপনার নিউটনের ল, ইনারশিয়া,
ঠিক আছে, এবং মোমেন্টামের নিউমারিক্যাল, ঠিক আছে, এখান থেকে কোশ্চেন এক আধবার এসেছে। সো কনজারভেশন অফ মোমেন্টাম এগুলো কিন্তু আপনার করে রাখতে হবে। যদিও এই চ্যাপ্টারগুলো থেকে বেশি একটা কোশ্চেন দেখা যায়নি, তবু করে রাখতে হবে, ঠিক আছে। এবং এখানে এনার্জি ইউনিট এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জি থেকে যদিও দেখা যায়নি, বাট মেকানিক্যাল অ্যাডভান্টেজ এখান থেকে কোশ্চেন আসছে। ইনক্লাইন্ড প্লেন, ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসছে। এবং লিভারের থেকে কিন্তু কোশ্চেন দেখা গেছে, ঠিক আছে, লিভার থেকে কোশ্চেন আসছে। মেকানিক্যাল অ্যাডভান্টেজ এখান থেকে কোশ্চেন আসছে। সো এটা কিন্তু আপনার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কোশ্চেন আসছে, ঠিক আছে। হিটের চ্যাপ্টার থেকে কিন্তু আপনার 4 থেকে 5 নাম্বার আপনি পেয়ে যেতে পারবেন, ঠিক আছে। হিটের চ্যাপ্টারটা কিন্তু আপনার ডিটেলসে করতে হবে। আর হিটের চ্যাপ্টারের যে অঙ্কগুলো এগুলো কিন্তু আপনি নর্মাল বুকে কিন্তু পাবেন না, ঠিক আছে। ওই পুরান বুকগুলোই আপনার ঘেঁটে আপনি বের করতে হবে কোশ্চেন, ঠিক আছে। ওইখানে আপনি পাবেন কী ধরনের প্রিভিয়াস ইয়ার আসছে। যদিও আমি প্রিভিয়াস ইয়ারগুলি করিয়ে দেবো, হ্যাঁ, তো আপনি ওই প্রিভিয়াস ইয়ারগুলি সলিউশন দেখেও আপনি বুঝতে পারবেন ওই টাইপের নিউমারিক্যাল কিন্তু আপনার করতে হবে, ঠিক আছে। ক্যালোরিমিটার থেকে নিউমারিক্যাল আসছে। সো এখান থেকে কিন্তু এই জিনিসগুলো আপনার ভালো করে রাখতে হবে। এই চ্যাপ্টারটা ভালো ইম্পর্ট্যান্ট। এটা তো 60 থেকে 8টা কোয়েশ্চেন আসছে এখানে, ঠিক আছে। সো এটাও আরও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনার রিফ্লেকশনের যে নিউমারিক্যালগুলো এগুলো কিন্তু আপনার ক্লাস 10 থেকে ভালো করে রাখতে হবে। আর ক্লাস 12-এর কিছু টপিক, সবগুলো না, ঠিক আছে, কিছু টপিক আপনি ক্লাস 12-এর করে রাখবেন, ঠিক আছে। আর বেশি একটা ডিটেলসে যেতে হবে না ক্লাস 12-এ, বাট ক্লাস 10টা আপনি ভালো করে করবেন। তাহলে আপনি 7 থেকে 8 নাম্বার পেয়ে যেতে পারবেন। হ্যাঁ, এরপরে আপনার সাউন্ড থেকে আপনার 5 থেকে 6টা কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। প্রতি বছর আমি দেখেছি প্রিভিয়াস ইয়ারগুলি সলভ করে, ঠিক আছে। এখানে আপনার যে প্রোপাগেশন অফ সাউন্ড, এরপরে একো থেকে কিছু নিউমারিক্যাল দেখা গেছে, ঠিক আছে। সোনার সরি। এবং এখান থেকে আপনার নয়েজ পলিউশন থেকে যদি আসেনি হেডার। সো এখান থেকে মোটামুটি যেগুলি করেছি এগুলি থেকে কোয়েশ্চেন আসছে। আর কারেন্ট ইলেকট্রিসিটি এটা থেকেও মোটামুটি আপনার 7 থেকে 8টা কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। সো এটাও আপনার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলি কিন্তু আপনার ভালো করে রাখতে হবে। ফ্লেমিংসের যে রুলগুলো এখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসছে। হ্যাঁ, এরপরে আর্থিং, ইলেকট্রিক পাওয়ার এনার্জি, হাউস হোল্ড কনজামশন, ডোমেস্টিক সার্কিট এগুলি থেকে কোয়েশ্চেন আসছে। সলিনয়েডের যে ইয়েটা, এরপরে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল, বার্লোজ উইল, ঠিক আছে, বার্লো চক্রের যে নীতিটা ওটা থেকে কোয়েশ্চেন এতটা আসেনি যদিও, বাট তবু পরে রাখবেন। ভোল্টামিটার, অ্যামমিটার এগুলোই কিন্তু আপনার করে রাখতে হবে, ঠিক আছে। সো ফিজিক্সটা গেল। এবার ম্যাথের মধ্যে চলে আসলাম। ম্যাথের মধ্যে কী আছে, অ্যারিথমেটিকের থেকে কিন্তু আপনার এই যে রেশিও, প্রপোর্শন, ঠিক আছে। ম্যাথের ক্ষেত্রে আমি কিন্তু বারবার বলছি আপনার শর্ট ট্রিক কিন্তু আপনার জানা থাকতে হবে, এবং আপনার ক্যালকুলেশন ফাস্ট করার জন্য আপনি বারবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে। নাহলে কিন্তু আপনি এই ম্যাথের জন্য কিন্তু আপনি সবগুলি পারলেও আপনি পরীক্ষার মধ্যে পিছিয়ে যাবেন, ঠিক আছে। সো আপনার ভালো স্কোর করতে গেলে ম্যাথটা কিন্তু আপনার ওইভাবে করতে হবে, স্ট্র্যাটেজি অনুযায়ী চলতে হবে। পার্টনারশিপ থেকেও কোয়েশ্চেন দেখা গেছে, পার্সেন্টেজ থেকে তো আসছেই, প্রফিট লস থেকে আসছে, সিম্পল কম্পাউন্ড এখান থেকেও আসছে, ইনস্টলমেন্ট, ঠিক আছে। এখানে ম্যাচিওর ভ্যালু এগুলো থেকেও কোয়েশ্চেন দেখা গেছে। অ্যালজেব্রার মধ্যে ফ্যাক্টরাইজেশন থেকে তো আসছে। টু ভেরিয়েবল এখান থেকে কোয়েশ্চেন দেখা গেছে। কোয়াড্রেটিকের থেকে এসেছে কোয়েশ্চেন। লগারিদম থেকে প্রতি বছর একটা দেখা গেছে। সেটের থেকে 2টো কোয়েশ্চেন দেখা গেছে। আর এখানে আপনাদের সেট এগুলি করে রাখতে হবে। জিওমেট্রি থেকে আপনার 4 থেকে 5টা কোয়েশ্চেন জিওমেট্রি থেকে কিন্তু দেখা গেছে, ঠিক আছে। সো জিওমেট্রি এগুলি কিন্তু আপনার 9-10-এর কনসেপ্ট, এগুলি আপনার ভালো করে পড়ে রাখতে হবে। এবং এখানে মেনসুরেশন আছে, মেনসুরেশন থেকেও কিন্তু 5 থেকে 6টা কোয়েশ্চেন, 5 থেকে 6টা না, এখানে মনে হয় 7 থেকে 8টা কোয়েশ্চেন দেখা গেছে, ঠিক আছে। সো মেনসুরেশন কিন্তু আপনার ফর্মুলাগুলি সবগুলি মনে রাখতে হবে। হ্যাঁ, ফর্মুলাগুলি লিখে রাখবেন কোনো জায়গার মধ্যে, যাতে আপনার বারবার ফর্মুলাগুলি দেখে আপনার রিকল হয়, ঠিক আছে। এবং ট্রিগোনোমেট্রি থেকে কিন্তু আপনার 7 থেকে 8 নাম্বার, আর স্ট্যাটিস্টিক্স থেকেও কিন্তু 7 থেকে 8 নাম্বার আসছে। তো স্ট্যাটিস্টিক্স আর ট্রিগোনোমেট্রি এটা কিন্তু কেউ এড়িয়ে চলবেন না, ঠিক আছে। এখান থেকে কিন্তু ভালো কোয়েশ্চেন আসছে। আর ট্রিগোনোমেট্রি মোটামুটি সহজ একটা টপিক, যদিও ট্রিগোনোমেট্রির মধ্যে যে আইডেন্টিটি আছে ওটা একটু ওখান থেকে একটু ট্রিকি কোয়েশ্চেন আসছে,
বলবো না ডিফিকাল্ট, বাট ট্রিকি বলবো, ঠিক আছে? সো আপনার যদি করেন তাহলে পারবেন। হ্যাঁ, মিন মিডিয়ান মোড এটাতেই কিন্তু অনেক কোয়েশ্চেন দেখা গেছে। কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? টেলিমার্কস থেকে এত একটা কোয়েশ্চেন দেখা যায়নি। ক্লাস লিমিট, ক্লাস বাউন্ডারি, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন দেখা গেছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন টপিকগুলি আপনারা ভালো করে পড়তে হবে, আর কোন টপিকগুলি মোটামুটি পড়লেও চলবে। তো আপনারা এইভাবে পড়ুন, ঠিক আছে? কোনো একটা অসুবিধা যদি হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন। কমেন্ট অন চ্যানেল, কমেন্ট করবেন চ্যানেলের মধ্যে, ঠিক আছে? কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আপনাদের এই টপিকে সমস্যা বা এই পার্টিকুলার একটা জিনিস আপনাদের ডিফিকাল্ট লাগছে। অবশ্যই আমি ওখান থেকে কমেন্ট করলেই তো আমি বুঝবো যে আপনাদের কোন টপিকে সমস্যা হচ্ছে। ওই টপিক অনুযায়ী অবশ্যই কিছু কোয়েশ্চেন নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব বা ওই টপিকটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো আপনারা এখন বেশি দিন আর সময় নেই, ভালো করে কাজটা লাগান আর যেই জিনিসগুলি বলা হয়েছে এগুলি ফলো করুন। তাহলে অবশ্যই আপনাদের পরীক্ষা ভালো হবে এবং আপনারা চাকরিটা লাগাতে পারবেন, ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের জন্য এতটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে এবং আ চ্যানেলটাকে শেয়ার করবেন, ঠিক আছে? এবং ভিডিওটাকে লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে। যদিও আপনারা লাইক করেন না, তবুও বলে দিচ্ছি। যাই হোক, সো ঠিক আছে, ধন্যবাদ।